গোপালগঞ্জে নিহত ইমনের মা কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নাই। সন্তান হারিয়ে বাকরুদ্ধ ইমন তালুকদারের মা রোকসানা বেগম। টিনের ছোট্ট ঘর, সেই ঘর জুড়ে রয়েছে সংসারের অভাবের ছাপ। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। সামনের ছোট্ট উঠান ভরে গেছে স্বজন প্রতিবেশীতে। স্বজনদের দেখে বিলাপ করছেন ইমনের মা। প্রতিবেশীরা আফসোস করছেন। গোপালগঞ্জে গতকাল এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় নিহত ইমন তালুকদারের মা রোকসানা বেগম বলতে থাকেন, আমার সংসার বাঁচাবার মতো আর কেউ রইল না। আমি কার জন্য বেঁচে থাকবো? আমাকেও হত্যা করা হোক। নিহত ইমন গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার গ্রামের আজাদ তালুকদারের ছেলে। বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ মা। কেউ তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেউ সান্ত্বনা দিতে এসে নিজেই কাঁদছেন। তবুও ইমনের মা রোকসানার মুখে একটি শব্দও নেই। নিহত ইমনের মামাতো ভাই রানা ভূঁইয়া বলেন, আমার ভাইটারে প্রাণে মাইরা ফেলতে হলো। ও তো প্রাণ ভিক্ষা চাইছিল, তারপরেও কেন মারতে হলো? কিভাবে মারলো আমরা তো ভিডিওতে দেখলাম। কিভাবে সহ্য করব বলেন? গুলি করে ফেলে পাড়ায় ধরে মাইরা ফেললো। প্রতিবেশী রাজু তালুকদার বলেন, ওরা দুই বোন তিন ভাই। বড় ভাই অসুস্থ, একটা বোনের বিয়ে হয়েছে। ছোট্ট বোন আর ভাইটা পড়াশোনা করে, সেই খরচ ইমনই চালাতো। ওর বাবা অসুস্থ, এ নিয়ে কখনো কখনো ভ্যান চালান। ছেলের মৃত্যুর খবর শুনে বাবা একদম পাগল হয়ে গেছেন। ছেলের জানাজায় পর্যন্ত থাকেননি। বাড়ি থেকে কোথায় যে চলে গেছেন কেউ জানে না।